হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট। মুভিটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ মুভিটা 5জন ছোট মানুষকে নিয়ে যারা ছাত্রছাত্রীদের জীবন পাল্টে দেয়। আপনি অবশ্যই মুভিটার কোনো জায়গায় আপনার জীবনের সাথে মিল পাবেন। মুভির শুরুতে আমরা লুসিকে দেখতে পাই। সে তার স্কুলের সেরা, চালু এবং স্মার্ট নয়। তার একটি ছোট ভাই আছে যে দুষ্টু এবং সে পড়াশোনায় তেমন ভালো না, এবং সে সবসময় তার বোনের চেয়ে কম নম্বর পায়। স্কুলে এই দুই ভাই বোনের শেষ বছর ছিল। একদিন তাদের শিক্ষক প্রকাশ করেন যারা ভালো নাম্বার পাবে তারা তাদের নাম্বার অনুযায়ী বসবে, মানে যে স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে সে ফার্স্ট বেঞ্চে বসবে আর ও পুরস্কারও পাবেন, আর যে খারাপ রেজাল্ট করবে তারা লাস্ট বেঞ্চে বসবে, তারা পুরস্কারও পাবে না। যে মেয়েটি লুসি এর সাথে বসে সে লুসিকে দেখতে পারতো না এবং লুসিকে তার শত্রু মনে করত। বাড়িতে যখন লুসির বাবা মা জানতে পারেন যে সর্বোচ্চ নাম্বার অর্জনকারী শিক্ষার্থী একটি পুরস্কার পাবে, তারা খুব খুশি হয়ে ওঠে এবং লুসির বাবা মা তাকে তার ভাইয়ের চেয়ে বেশি যত্ন করে, কারণ লুসি সবসময় তার ক্লাসে ভালো নাম্বার পায়। অন্যদিকে তার ভাই একটু দুষ্টু ছিল। লুসি তার বাবা মাকে তার ভাই সম্পর্কে বলে যে সে ক্লাসে বিভিন্ন দুষ্টামি করে আর পড়ালেখার মন দেয় না। এটা শুনে লুসির বাবা মা তার ভাইকে অনেক বকাঝকা করে। লুসির বাবা টেবিলে একটি টিনের কৌটো রাখে যাতে মিষ্টি কিছু আছে, এবং যখন তার ভাই এটি নিতে চায় তখন তার মা তাকে এই বলে নিষেধ করে যে এটা তোমার জন্য নয়, এটা আমার মেয়ের জন্য, এবং তাকে দেয় না। রাতে যখন লুসি সেই কৌটোটি খোলে সে দেখে অবাক হয়ে যায়, অ্যান্ড সেই কৌটো থেকে একটু উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং হঠাৎ দেখতে পায় 5টি ছোট মানুষ, এবং লুসি এর পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করে। এই ক্ষুদ্র মানুষদের কথা বলতে দেখে সে অবাক হয়ে যায় এবং খুশিও হয় যে ছোট মানুষ তার সাথে কথা বলছে। সে তাদের সম্পর্কে জিজ্ঞেস করে এবং ছোট মানুষ বলে যে আমরা সবসময় এই ক্যানের মধ্যে থাকতাম। ওই সময় লুসির মা তাকে ডাকেন। সে প্রথমে তার মাকে এই বিষয়ে বলার সিদ্ধান্ত নেয়। পরে তার মনে পড়ে কিভাবে তার মা সব পোশাক প্যান্টকে বাইরে ফেলে দিয়েছিল, তাই সে তার মাকে কিছু বলবে না বলে সিদ্ধান্ত নেয়, এবং তাদের শরীরের পরিমাপ করার পর তিনি তাদের জন্য পোশাক প্রস্তুত করেন। পরে তিনি তাদের সম্পর্কে জানতে চায় এবং কে কী হতে চায়। একজন বলে আর্টিস্ট হতে চাই কারণ সে পেন্টিং তৈরি করতে বেশ পছন্দ করত, দ্বিতীয়জন ব্যবসায়ী হতে চায়, তৃতীয়জন ডাক্তার হতে চায়, এবং চতুর্থজন সোলজার হতে চায় কারণ সে মানুষকে রক্ষা করবে, এবং পঞ্চমজন সে একজন গায়িকা হতে চায় কারণ সে গান গাইতে পছন্দ করে। লুসি তাদের একটি মিনি হাউস দেয় যেখানে তারা থাকতে পারবে। লুসি যখন শুয়েছিল তখন ডাক্তার তাকে বলে তিনি পড়াশোনা করতে বেশ পছন্দ করেন এবং তিনি তার স্কুলে যেতে চান। লুসি রাজি হয় এবং তাকে বলেন ঠিক আছে, তুমি আগামীকাল আমার সাথে স্কুলে যাবা। পরের দিন লুসি তার চুলের ভিতরে ডক্টরকে লুকিয়ে তাকে স্কুলে নিয়ে যায়। সেখানে সেই একই চতুর মেয়ের সাথে দেখা হয়। সে তাকে শত্রু মনে করত এবং সেই মেয়ে লুসিকে বলে তোমার ভাই আজকেও ক্লাস করে নেই। তখন লুসি বলে আমি কি করতে পারি? তখন সে বলে আমি ম্যামের কাছে বিচার দেব। এটা বলে সে চলে যায়। অন্যদিকে একটি ছেলে তাকে ডিস্টার্ব করে। তখন ডক্টর চুলে লুকিয়ে দেখতেছিল, অ্যান্ড এক পর্যায়ে ডক্টর ওই ছেলের পকেটে ঢুকে পড়ে এবং প্যান্টের সুতা টান দিয়ে খুলে দেয়। ফলে সকলের সামনে সে অপমান হয়। সবাই তাকে দেখে হাসতে থাকে। অন্যদিকে তার ভাই কুকুরকে নিয়ে লুসি এর রুমে যায় এবং কুকুরটি তার মুখের মধ্যে ছোট মানুষের ঘরটা নিয়ে নাড়াতে থাকে, এবং ছোট মানুষগুলো অনুভব করছে যেন ভূমিকম্প শুরু হয়েছে এবং সব উল্টে পাল্টে যাইতেছে। এক সময় তাদের মধ্যে থাকা সৈনিক একটি অস্ত্র দিয়ে কুকুরটির আঘাত করে। পরে কুকুরটি আহত হয় এবং তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। লুসির ভাই যখন এটি দেখেন তখন তিনি তার জন্য ওষুধ খুঁজতে শুরু করেন। অন্যদিকে তার মাও বাসায় চলে আসে এবং সে ভয় পায় কারণ লুসির ভাই সেই কুকুরটিকে তার মায়ের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ছোট মানুষ যখন বুঝতে পারে তখন তারা কুকুরটিকে লুকিয়ে রাখার জন্য সাহায্য করে এবং কুকুরটির উপর বসে সৈনিক তাকে জানালা থেকে বের করে নিয়ে আসে। রাতে যখন লুসি জানতে পারেন যে সৈনিক অনুপস্থিত, তারা সবাই গোপনে তাকে খুঁজতে যায়। অন্যদিকে লুসির ভাইও ছোট মানুষদের দেখে ফেলে। এখন সে তার ভাইকে সব খুলে বলে। পরে তার ভাই তাদের সবাইকে ধন্যবাদ জানায় কারণ তারা সবাই তার কুকুরকে বাঁচিয়েছে। পরে লুসি বলে আমার মায়ের মতে আমার ভাই যদি এক্সামে 90% নাম্বার পায় তবে সে এই কুকুরটিকে বাড়িতে রাখার অনুমতি দেবে, কিন্তু তিনি অযোগ্য, এমন A+ কী করে পাবে? তখন ডক্টর তাকে বলে আমি তোমাকে সাহায্য করব। পরের দিন এক্সামের সময় ডক্টর তাকে সাহায্য করে, কিন্তু লুসি এক্সাম চলার সময় শরীর খারাপ হওয়ার কারণে সে এক্সামে ঘুমিয়ে পড়ে। ফলাফল ঘোষণার সাথে সাথে তার ভাই ভালো নাম্বার পেয়েছে কারণ ডক্টর তাকে সাহায্য করেছিলেন, বাট লুসির বাবা মা তাকে অনেক বকাঝকা করেন কারণ তার রেজাল্ট খারাপ এসেছে। সেখানে শিক্ষক লুসির ভাইকে বিশ্বাস করতে পারেনি যে সে কীভাবে এত ভালো মার্ক পেতে পারে।
কিন্তু সেখানে শিক্ষক লুসির ভাইকে বিশ্বাস করতে পারেননি। সে কিভাবে এত ভালো মার্ক পেতে পারে। তখন ম্যাডাম তাকে আবার কোশ্চেন দেয় অ্যান্ড সলভ করতে বলে। তখন সব সলভ করে দেয়। পরে ম্যাডাম তাকে ব্ল্যাকবোর্ডে আবার কোশ্চেন দেয়। তিনি ডক্টরের সহায়তায় সব প্রশ্নের সঠিক উত্তর দেন। তার নাম এখন স্কুলের সেরা ছাত্রদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার বাবা মা এখন তাকে মনোযোগ দিতে শুরু করে। কিন্তু লুসি এই সব নিয়ে বেশ চিন্তিত ছিলেন। সে বৃষ্টিতে বসে ভাবতে থাকে। তখন তার বন্ধু তার কাছে এসে এবং জিজ্ঞাসা করে, কেন তুমি দুঃখিত? একটি পরীক্ষা ছিল এবং এই পরীক্ষা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। চিন্তা করবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। পরে তার বন্ধু তাকে একটি ছবি দেয়, যেটি তার তৈরি লুসির ছবি ছিল। লুসি ক্ষুদ্র মানুষের কাছে যান এবং তাদের সেই ছবি দেখান। সে বলে, আমার বন্ধু সেরা আর্ট করতে পারে, সে খুব ভালো আঁকে, কিন্তু শিক্ষক তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে দেবে না, কারণ সে সবসময় পরীক্ষায় কম মার্কস পায়। একথা শুনে ক্ষুদ্র মানুষগুলো বেশ রেগে যায়। তারা সবাই মিলে শিক্ষকের অফিসে যাওয়ার পরিকল্পনা করে অ্যান্ড তারা পেইন্টিং আইটেম চুরি করবে বলে সিদ্ধান্ত নেয়। পরের দিন সমস্ত ক্ষুদ্র মানুষ শিক্ষকের অফিসে এসে রং খুঁজে পায়। তা নিয়ে সবাই বেরিয়ে এলো। আর্টিস্ট সেখানেই থেকে যায়। ভাগ্যক্রমে শিক্ষককে কেউ ডেকেছিল এবং সে পালিয়ে যায়। লুসি তার বন্ধুকে রং দেয় যাতে সে প্রতিযোগিতায় অংশ করতে পারে। তার বন্ধু পেন্টিং তৈরি করে এবং আর্টিস্ট তাকে সহযোগিতা করে। স্কুলে যখন চিত্র অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়, সেখানে নিম্ন শ্রেণীর শিক্ষার্থীদের আসতে দেওয়া হয়নি, কিন্তু লুসির বন্ধু পেন্টিং সব অতিথিকে দেখায় এবং সে তাদের সাথে বিভিন্ন ভাষায় কথা বলে। সবাই ভালো বোধ করে, কিন্তু লুসির বন্ধু শোয়ের মধ্যে আসার কারণে তাকে শাস্তি দেওয়া হয় সমস্ত মাঠ পরিষ্কার করার। আরও অনেক ছাত্র তার সাহায্যের জন্য সেখানে আসে। তারা সবাই তার বন্ধু ছিল। অন্যদিকে একটি ঘোষণা করা হয়, নিম্ন গ্রেডের শিক্ষার্থীরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। যখন সমস্ত ক্ষুদ্র মানুষ শোনে যে এই ঘোষণার কথা, তখন তারা সিদ্ধান্ত নেয় যে স্টুডেন্ট পড়াশোনায় দুর্বল তারা তাদেরকে হেল্প করবে। লুসি তার সমস্ত বন্ধুদের সাথে ছোট ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেন অ্যান্ড পরিকল্পনা করে যে তারা তাদের পরীক্ষায় সাহায্য করবে। পরীক্ষার দিন আসে, কিন্তু তাদের পরিকল্পনা ভেস্তে যায় যখন শিক্ষক সবাইকে তাদের সিট পরিবর্তন করতে বলে, কিন্তু তবুও তারা সবাইকে সাহায্য করতে এবং তাদের পাস করতে পরিকল্পনা সফল হয়। শুধু পাসই নয়, সব শিক্ষার্থীরা ভালো নাম্বারও পায়। কিন্তু শিক্ষক তাদের সম্পর্কে জানতে পারেন যে তারা কপি করে প্রতারণা করে পাশ করেছে। টিচারকে এই কপি করার কথা ওই মেয়েটা বলেছিল, যে মেয়েটা লুসিকে পছন্দ করতো না, কারণ সে ক্লাসরুম থেকে প্রতারণা কাগজপত্র পেয়েছে। এখন এই সমস্ত ছাত্রদের অধ্যক্ষের অফিসে ডাকা হয়। তাদের সবাইকে জিজ্ঞেস করে কে এই কাজ করেছে। লুসি তার উপর সমস্ত দোষ নেন যে তিনি এই সব কাজ করেছেন। এটি শোনার পর লুসির বাবা মাকে স্কুলে ডাকা হয়, তাদেরকে কপি করার সম্পর্কে বলে এবং তাকে স্কুল থেকে ডিসমিস বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। এই নিয়ে তার মা তাকে খুব বকাঝকা করে। তখন লুসি বলেন যে ছাত্রদের সাথে তাদের নাম্বারের ভিত্তিতে অন্যায় আচরণ করা হয়েছে। এই কথা শুনে প্রিন্সিপাল বেশ রেগে যায়, কিন্তু লুসির বাবা বলেন, দয়া করে আমার মেয়েকে স্কুল থেকে বের করে দিবেন না। অনেক জোর করার পর তারা রাজি হয়। অন্যদিকে ছোট মানুষগুলো বলে যে সমস্ত দুর্বল ছাত্রদের পড়াশোনা করা দরকার। এটা শুনে লুসি বলেন, আমি ভালো ছাত্র ছিলাম, আগে ভালো নম্বর পেতাম, কিন্তু তোমরা আসার পর থেকে ভালো নম্বর পাচ্ছিলাম না। এ কথা শুনে ছোট মানুষগুলো দুঃখ পায় এবং ব্যাগ গুছিয়ে তারা চলে যায়। তারা সবাই যে জায়গায় অবস্থান করেছিল সেখানে লুসির ভাই আসে। ক্ষুদ্র মানুষদের মধ্যে ডক্টর লুসির ভাইকে বলে, সব দুর্বল ছাত্রদের জড়ো করতে, আমরা সবাইকে সাহায্য করতে চাই, আমরা তাদেরকে পড়াশোনা করতে হেল্প করব। সব ছাত্রকে জড়ো করে তারা বলে, তোমরা একসাথে পড়ো, আমরা তোমাদেরকে হেল্প করব। একদিন চালাক মেয়েটি ছোট মানুষদেরকে দেখে বলে এবং একটি কাচের বয়মে আটকে রাখে। অন্যদিকে লুসির ভাই ছোট মানুষগুলোকে না দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে। পরের দিন লুসির ভাই তাকে ক্ষুদ্র মানুষের নিখোঁজ হওয়ার কথা বলেন এবং তাকে তাদের খুঁজে বের করতে বলে, কিন্তু লুসি বলেন, এখন না, আমাদের এখন পরীক্ষায় মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে চালাক মেয়েটি স্কুলের স্টোর রুমে ছোট মানুষদেরকে আটকে রাখে এবং সে যাবার পর একটি ইঁদুর তাদের উপর আক্রমণ করে। অন্যদিকে ক্লাসে লুসি তার পরীক্ষা ছেড়ে দিয়ে ক্লাস থেকে বেরোতে শুরু করে, কারণ এখন সে ছোট মানুষদের নিয়ে চিন্তিত ছিল। কিন্তু শিক্ষক বলে, লুসি, তুমি এরকম চলতে থাকলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। সে তার কথা শুনে না এবং ক্লাস থেকে বেরিয়ে যায়। তিনি সব জায়গায় ছোট মানুষদের খুঁজেন, বাট পায় না। যখন ওপরে যাইতেছিল তখন লুসি জার ভাঙার শব্দ শুনতে পায় এবং শব্দটা যে রুম থেকে এসেছে সে সঙ্গে সঙ্গে সেখানে চলে যায় এবং সে তাদের সবাইকে ইঁদুরের হাত থেকে বাঁচায় এবং সে সবার কাছে ক্ষমা চায়।
পরে সেখান থেকে তাদেরকে নিয়ে আসে। এরপরে চালাক মেয়েটি সেখানে আসে এবং সে আলো জ্বালানোর সাথে সাথে সেখানে শর্ট সার্কিট হওয়ার কারণে আগুন বেরোতে শুরু করে আর সেখানে আগুন লাগে এবং পুরো স্কুলে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের কারণে সব শিক্ষার্থী আটকে পড়ে। শিক্ষক তাদের সবাইকে সাহায্য করেন এবং সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসেন। কয়েকজন শিক্ষক আগুন নেভানোর চেষ্টাও করেছিলেন। লুসি সেখানে আটকে ছিল এবং সে চালাক মেয়েটিকে বাঁচায়। সব শিক্ষার্থী দৌড়ে স্কুলের ছাদে চলে এসেছে। লুসির বাড়ির সহায়তায় ক্ষুদ্র লোকেরা সেখানে একটি হেলিকপ্টার নিয়ে আসে, সেখানে দড়ি ছুঁড়ে দেয় এবং সমস্ত ছাত্ররা তাদের ইউনিফর্মের সাহায্যে দড়ি ধরে এগিয়ে যায়। কিন্তু যখন লুসির পালা আসে, আগুনের কারণে দড়িটি জ্বলতে শুরু করে অ্যান্ড লুসিকে বাঁচাতে ছোট সৈনিক দড়িতে লাফিয়ে লুসিকে বাঁচায়। লুসিকে বাঁচাতে গিয়ে সে অনেক বড় ইনজয়েড হয়। সবাই ছোট মানুষের সম্পর্কে জেনে যায় অ্যান্ড তারা সবার জীবন বাঁচিয়েছে। পরে সৈনিককে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার রক্তের প্রয়োজন হয় এবং লুসির শিক্ষক তার রক্ত দান করেন, সৈনিককে বাঁচায়। লুসি এর বাবা মাও বুঝতে পেরেছেন সবসময় ভালো নাম্বার পাওয়া আর পড়ালেখা করা নয়, পৃথিবীতে আরও অনেক কিছু আছে। অন্যদের সাহায্য করা, অন্যদের ভালোবাসা এবং তাদের যত্ন নেওয়ার মতো আরও অনেক কিছু আছে। ছোট সৈনিকও এখন সুস্থ হয়ে উঠেছে। মুভি শেষে আমাদের দেখানো হয়েছে লুসির সেরা ছাত্র হিসেবে পুরস্কৃত হয়েছে। তিনি সবাইকে বলেন যে আমাদের কঠোর পরিশ্রম করা উচিত এবং সর্বদা ভালো রেজাল্ট নিয়ে পাশ করা উচিত। সবাই তার জন্য হাততালি দেয়। শেষ পর্যন্ত ক্ষুদ্র লোকেরা লুসিকে বিদায় জানিয়ে যেতে শুরু করে, বাট তারা কোথা থেকে এসেছে তাদের বাস্তব জগতের সম্পর্কে কেউ জানে না। যাওয়ার সময় আর্টিস্ট মেয়েটি লুসিকে একটি পেন্টিং দেয়, যে পেন্টিংয়ে তাদের সবার ছবি আঁকা ছিল। সবসময় খুশি থাকুন এবং অন্যদের যত্ন নিন, এই দিয়ে শেষ হয় মুভিটা। তো ফ্রেন্ডস, আপনার কাছে মুভিটা কেমন লেগেছে? মুভিটা আপনাদেরকে অনেক কিছু বুঝিয়েছে এবং শিখিয়েছে। আপনারা এই মুভিটা দেখে কী বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো যাবার আগে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও।